গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। দেখো কালকে বেরিয়েছিলাম, একজনকে এয়ারপোর্টে গেছিলাম আনতে, এক রিলেটিভকে। তো কালকে অনেক রাত করে ফিরেছি বাড়িতে। ফ্লাইট ট্রেন ছিল তোমার ফ্লাইট থেকে নেমেছেই তোমার ল্যান্ড করেছে তখন কটা হবে, 12:30। তারপরে ওখান থেকে আবার গাড়ি আমাদের মানে বুক করে নিয়েছিলাম গাড়ি আর কি। তারপরে ওখান থেকে আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে তখন ধরে নাও 2টো হবে, রাত 2টো। আমি মোবাইল রেখে গেছি বলে আমি আর কোনো তোমাদেরকে ব্লগ করতে পারিনি, রাত্রিবেলা তো। আর কাল থেকে মাথা এত ভারী হয়ে আছে না, প্রচণ্ড মাথা ভারী হয়ে আছে। জানি না এখন এতটা গরমের পরে তারপরে একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এই আপ ডাউন করেই শরীরটা আরও খারাপ হয়ে গেছে আর কি। একবার অতিরিক্ত গরম, তারপরে এই বৃষ্টি, ওয়েদারটা একটু চেঞ্জ, এই করে একটু শরীরটা আর কি একটু খারাপ হয়ে গেছিলো কালকে। আজকেও একটু মাথাটা ভারী হয়ে আছে, ঠান্ডা লেগে গেছে আর কি। যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে তোমার রান্নাবান্না করতে হয়, ঘামটা হয়, সেটা আবার ঘামটা তোমার গায়ের মধ্যে বসে যায়, সেইটা নিয়ে আরেকটা শরীরটা খারাপ হয়ে যায়। তাই আজকে দেখো সকালে উঠেছি, এটা ভিজিয়ে রেখেছিলাম, ইচ্ছা করছে না একদম করতে, কিন্তু কালকে যখন ভিজিয়ে রেখেছিলাম তখন অতটা শরীর খারাপ লাগছিল না। তো এখন ভাবছি যে করতেই হবে, না তো খারাপ হয়ে যাবে। এই জল খাওয়ারে এখন এই কাবলি ছোলা করছি, কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছি, এখন এই বসাবো, তা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বেশি বড় করব না আজকে, যতটা পারবো সিম্পলের মধ্যে দেখাবো, ছোটোর মধ্যে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, সব ভালো থেকো। আর এখন আমি সকালবেলা উঠে এই এখন চায়ের জল বসিয়েছি, মুখ খুব ব্রাশ করা হয়ে গেছে। এটা একটু বসিয়ে দিই, কেন এটা করতে তো অনেক টাইম লাগে জানো তো। তারপরে আমি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। 4টে সিটি দিলেই আমি নামিয়ে দেবো, 4-5টা সিটি হলেই নামিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কাবলি ছোলাটা এখন করব। তেজপাতা, গোটা জিরে আর একটুখানি তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা আমি দিয়ে দিলাম এখন তেলে। মশলা রেডি করে রেখেছি গরম জলে ভিজিয়ে। এতে আছে তোমার হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই এখন আমি একটু আলু একটুখানি ভাজবো, আলুটা এর মধ্যে দিয়ে দেবো কড়াইতে। এখন বন্ধুরা আলুটা দিয়ে দিলাম। আমার দেখেছো কীরকম ভারী আওয়াজ, মানে সর্দিগুলো না একদম মাথার মধ্যে চেপে বসে আছে। এখন এটা গরম জলে যতক্ষণ আমি ভাপ না নেব ততক্ষণ আমার মাথাটা ক্লিয়ার হবে না। মানে হঠাৎ করে এই ঠান্ডাটা, মানে আসলে তো আমি আগাগোড়াই আমার এসির শ্যুট একদম করে না। আমি কিন্তু ওকে বলেছিলাম যে এসি আমার একদম শ্যুট করে না। আজকে দেখো কত বছর পর আমি বাড়িতে এসি নিয়েছি, কিন্তু ওই প্রত্যেক বছরে এত মারাত্মক গরম পড়ছে। আর আমার ওপর থেকে তোমাদের ব্লকে বলেছি এত গরম যে তোমরা যদি কেউ এসে এখানে 1 ঘন্টা থাকতে পারবে কি না সন্দেহ, এত গরম। সেই জন্য বাধ্য হয়ে এত বছর পর এসি নেওয়া হয়েছে। কিন্তু আমি জানি এই দেখো এই একটা সিজন চেঞ্জ হচ্ছে, এসির জন্য হয়েছে, কিসের জন্য হয়েছে আমি নিজেও জানি না। যে তাহলেও একটা হয় না, গা ফা ধুয়েই সঙ্গে সঙ্গে এসিতে গিয়ে আর যাই থাকি, 1 ঘন্টা থাকি আর 1.5 ঘন্টা এসি চালাই। সেই টেম্পারেচারটা তো শরীরে ঢুকে যাচ্ছে, তারপর বাইরের টেম্পারেচার একটা এত গরম, সেই করেই জিনিসটা হয়েছে। তারপরে আমি ঘামাই প্রচণ্ড, সেই ঘামটা আমার শরীরের একটা হয়ে যায় শুকিয়ে। তারপরে এইভাবেই মানে শরীরটা একদম কাল থেকেই দেখছি এরকম হচ্ছে। এখন কিছু করার নেই, বাইরের খাওয়ার তো আমাদের বাড়িতে কেউ খায় না, পেশেন্ট আছে, তার জন্য তো করতেই হবে। সেই জন্য আমাকে এখন করতে হচ্ছে, কিছু করার নেই যে 2টো দিন, একটা দিন অফ রাখবো তাহলে শরীরটা ঠিক হয়ে যায়। তো সেটা তো কোনো আমার কিছু নেই করার, কী করবো বলো, এই দিয়ে করতে হচ্ছে আর। দেখো 4টে সিটি দিয়েছে, কি সুন্দর গলে গেছে। রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম না, এই জন্য রাত্রিরে ভিজিয়ে রাখলে খুব ভালো থাকে, মানে বেশিক্ষণ সিটি দিতে হয় না, বেশি কটা 2-3টে দিলেই হয়ে যায়। রাত্রিরে তো ভিজিয়ে রাখতেই হবে, তোমার না ভেজালে হবে না। কাবলি ছোলাগুলো দিয়ে দিই। মশলাটা আমি ভালো করে সাজিয়ে নিলাম, আলুটা যা যা মশলা দিয়েছি, নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, একটু চিনি দিয়েছি অল্প করে, একটু মিষ্টি দিয়েছি,
তাহলে স্বাদটা ভালো হবে না। ঘুগনি কাবলি ছোলা একটুখানি তরকা একটুখানি মিষ্টি না দিলে ভালো হয় না। মানুষের শরীরের কথা কেউ বলতে পারে না, কখন কার কখন খারাপ হয় কিছু বোঝা মুশকিল। আমার কিন্তু খুব একটা হয় না, অনেক দিন পর এরকম মাথা ধরে আছে। নাহলে তোমাদের দেখেছো তো প্রতিদিন আমি ব্লগ করি, একদিনও আমার মিস হয় না। বন্ধুরা আমার হয়ে গেছে কাবলি ছোলা, আর এই আমুল মাখনটা দিয়ে দেবো। এই ছোটোটা নিয়ে এসেছি আমি নামাবার সময় দেখেছো তোমরা আগে ব্লকেও, আমি এই মাখনটা দিয়ে নামিয়ে দিই। হয়ে এসছে, এবার এইটা দিয়ে নামিয়ে দেবো। দেখো কটা পটল আছে, ভাবছি কী করবো, ভেজে নিচ্ছি। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এই কটা পটল কাটলাম, একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন একটু ভাজা করে নেব। পটলগুলো দিয়ে দিই। বন্ধুরা দেখো পটল ভাজা হয়ে গেল। পটল ভাজাতে একটু তেল বেঁচেছিল, ওইটা তার মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে এখন আলু একটা আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু ঝিঙের তরকারি করি। এই যে ঝিঙে কেটে রেখেছি, আর এই পটল ভাজা হয়ে গেছে। এই ঝিঙেগুলো দিয়ে দিই, হলুদ দিয়ে আলু যত তাড়াতাড়ি পাচ্ছি, যেটুকুনি পাচ্ছি আজকে করছি, যেরকম পাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। বন্ধুরা দেখো ঝিঙের তরকারি হয়ে গেল। তাড়াতাড়ি শর্টকাট দেখাচ্ছি আমি। যত তাড়াতাড়ি রান্নাটা নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে একটুখানি মাথা চান টান করে একটু রেস্ট নেব। এখন একদমই ভালো লাগছে না। হয়ে গেছে, নামিয়ে দিই এবার। দেখো এখন আমি দুটো ডিম করব, আর একটু মাছ আছে কালকের, ওই জন্য দুটো ডিম নিয়েছি। কালকের মাছটা আমি রাত্রিরে মাছ খাইনি, এসে শুয়ে পড়েছি। একটা ডিম আর একটু পেঁপের তরকারি খেয়ে শুয়ে পড়েছি, এত ভালো লাগছিল না। সেই মাছটা গরম করে দেবো, খেয়ে নেবে দুপুরে। আর এই ডিম দুটো করব, একটা লিনুপা খাবে আর একটা রাত্রিরেও খেয়ে নেবে। আর শাশুড়িকে এই যে ডিম দিয়ে দিয়েছি, সব পেস্ট করবে। এবার ডিমটা আমি বসিয়ে দেবো। এই কিছুই না, একদম সিম্পল যেরকম করি জানো তো তোমরা। পেঁয়াজ আলু ঠালু কেটে রেখেছি, সব একসাথে করে একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল হয়ে গেল, নামিয়ে দিই। এবার মাছটা গরম করে নিব, মাছটা গরম করলেই আমার রান্না বান্না হয়ে যাবে। তারপর শাশুড়িকে দিয়ে দেবো, লিলুফা চলে যাবে। লিলুফা 2:30 ট্রেন ধরবে, ওই গিয়ে ভোটটা দেবে তো, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে। চলো নামিয়ে দিই, হয়ে গেল।